হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি চট্টগ্রামের ডিসি পার্কে যাচ্ছি এবং সেখানে ভিতরে এক্সপ্লোর করব। আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। অসাধারণ সৌন্দর্যের একটি পার্ক। যারা ফুল ভালোবাসেন তারা কেউ এই পার্কটি মিস করবেন না। যারা চট্টগ্রামে আসবেন তারা অবশ্যই এই পার্কটি ঘুরে দেখার চেষ্টা করবেন, কারণ চট্টগ্রামের সাগর পাড়ে এ এক ফুলের স্বর্গরাজ্য। তো চলুন দেখা যাক। এখানে প্রবেশ মূল্য বেশি নয়, পার পারসন মাত্র 50 টাকা। লাগবে না তাহলে তিনজন খুচরা নাই তো। বন্ধুরা, টিকিট কাটা শেষ। এখন আমরা প্রবেশ করব, আর প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন যে কি বিস্ময় ভিতরে লুকিয়ে আছে। ফুলের এক স্বর্গরাজ্য। হ্যালো দর্শক মণ্ডলী, ভিতরে ঢোকার সাথে সাথে আপনার চোখ জুড়িয়ে যাবে অসংখ্য কালার এবং বিভিন্ন প্রজাতির ফুলে পরিপূর্ণ এই পার্কটি। আমি তথ্য নিয়ে জানতে পারলাম যে এখানে প্রায় 140 প্লাস প্রজাতির দেশি বিদেশি ফুল আছে এবং এই পার্কটি 194 একর জায়গা জুড়ে বিস্তৃত। বিশাল এরিয়া নিয়ে এটি অবস্থিত। এডিসি পার্কটি চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এবং বন্দর সংযোগ সড়কের পাশে এটি অবস্থিত। এটি শহরের খুবই কাছে হওয়ায় খুব সহজে এখানে যাওয়া যায়। এই জনপ্রিয় পার্কটি সকালের দিকে একেবারে নিরিবিলি থাকে এবং বিকেলে মোটামুটি ভিড় হয়। তাই পরিবার সহকারে যদি বাচ্চা নিয়ে আসতে চান, বিভিন্ন রাইডসে উঠতে চান, তাহলে সকালে আসা ভালো। আর যদি আপনি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে বিকেলে আসলে অনেক লোকজন হয়, তখন আর এক ধরনের আনন্দ এবং সূর্যাস্তও দেখা যায় এখানে। আর দ্বিতীয় কথা, এখানে বছরে একটি সময়ে ফুলের উৎসব হয়। সেই সময় বিভিন্ন প্রজাতির ফুল এখানে প্রদর্শিত হয়। 2026 সালে 9 জানুয়ারি এটি শুরু হয়ে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। প্রতি বছরই মোটামুটি এই সময় এই ফুলের উৎসবটা হয়। সেই সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পিঠা উৎসব হয়, ঘুড়ি উৎসব হয়, লেজার শো, ভিআর গেম এসব হয়। বাচ্চাদের বিনোদনের জন্য খেলার মাঠ আছে, স্লাইড আছে, দোলনা আছে এবং জিপ লাইন এবং ক্লাইম্বিং ওয়াল নতুন আকর্ষণ হিসেবে এখানে আনা হয়েছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে এগুলো দেখাবো। এই লেকটি বিশাল এবং খুবই মনোমুগ্ধকর, দেখার মতো। এই লেকের পাশ দিয়ে হাঁটলে আপনার মন জুড়িয়ে যাবে। অসাধারণ এবং সুন্দর রাস্তা করে দেওয়া আছে এবং ডানে বামে ফুলের গাছ লাগানো আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে লেক আছে, হাঁটার পথ আছে, পিকনিক স্পট আছে, বারবিকিউ এবং ফ্যামিলি আউটিংয়ের সুবিধাও আছে। দেখতে পাচ্ছেন লেকের পাশে টবের মতো করে কি সুন্দর কালারফুল ফুল, কিন্তু এই ফুলগুলোর নাম কি আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টসে অবশ্যই লিখবেন। পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য এরকম ব্যবস্থা করা আছে। এগুলা অসাধারণ। এখানে যারা ছবি তুলতে চান এখানে ছবি তুলতে পারবেন। এবার এই পার্কে কিভাবে আপনারা আসবেন আমি সেটা বলে দিচ্ছি। সে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে ফৌজদারহাট এলাকায় এসে নামতে হবে এবং সেখান থেকে খুব সহজেই অটোরিকশা বা রিকশায় করে এই পার্কের কাছে আসতে পারবেন। যে কাউকে বললেই হবে ডিসি পার্কে যাব। এই যে দেখুন, বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে। এরকম অসংখ্য দোলনা, স্লাইড এসব রাখা আছে একটু পরপর, যারা বাচ্চারা এটা উপভোগ করতে পারবে।
এবং ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় এরকম ভাবে সাজানো আছে। তাই এই পার্কে সেসব লোকের জন্যই সবচেয়ে পারফেক্ট এবং উপযুক্ত, যারা পরিবার এবং বাচ্চাদের জন্য খুবই আদর্শ, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভালো, এবং ফটোগ্রাফি এবং প্রকৃতি প্রেমীদের জন্য ভালো, এবং পিকনিক বা ডে ট্যুরের যারা আসবেন তাদের জন্য খুব পারফেক্ট একটি জায়গা হতে পারে এটি। এই জায়গাটি আগে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং জঙ্গলে ভরপুর ছিল এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ছিল, এবং জায়গাটি আনসিকিউরেট থাকার কারণে কেউ আসতো না এদিকে। পরে ডিসির পরামর্শে এই জায়গাটিকে এত সুন্দর করে তোলা হয়েছে। এটি দুবাইয়ের একটি পার্কের আদলে করা হয়েছে। যারা বোট রাইডিং করতে পছন্দ করেন তারা এখানে বিভিন্ন রকমের বোট রাখা আছে, রেটগুলোর চার্ট এখানে দিয়ে দেওয়া আছে। তো যারা যে ধরনের বোটে উঠতে চান এখানে উঠতে পারবেন। সকালবেলা লোকজন কম থাকায় এই রাইডগুলো বন্ধ থাকে, কিন্তু বিকালে লোকজন বেশি হয় তখন সকল রাইডই চালু থাকে। তাই যারা বিকালে আসবেন তারা এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। আর যা বলছিলাম, এটি দুবাইয়ের মিরাকল গার্ডেন নামে একটি পার্ক আছে, সেই পার্কের আদলে এই পার্কটিকে তৈরি করা হয়। একসময় পরিত্যক্ত জায়গা, কিন্তু এখন সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হিসাবে পরিচিতি লাভ করেছে। এবং খুব অল্প সময়ে যতগুলি পার্ক অল্প সময়ে ভাইরাল হয়েছে, তার মধ্যে এই পার্কটি খুব দ্রুত সময়ে ভাইরাল হয়েছে। দেখুন কত সুন্দর গেটের মতো করা আছে, এবং কি নীল ফুল, এবং শুধু নীল না, অনেক রকমের ফুল দ্বারা এটাকে সাজানো হয়েছে। যদি আপনারা স্বচক্ষে দেখেন তাহলে আরও মুগ্ধ হবেন। দেখুন বন্ধুরা, সামনে আরও একটি এরকম গেটের মতো ফ্লাওয়ার জোন করে দেওয়া আছে। এইখানে সবুজ গালিচা পাতা আছে, এর মধ্যে দিয়ে আপনারা হাঁটবেন, ছবি তুলবেন, যে কারো মনে এখানে আসার পরে মুগ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর, দেখার মতো। এই কর্মব্যস্ততার মাঝে যারা একটু সময় পাবেন তারা এই পার্কে গেলে আপনাদের মন এবং হৃদয় জুড়িয়ে যাবে। তাই আশা করি আপনারা এই পার্কটি যারা এখনও দেখেন নাই তারা দেখে আসবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন বাম পাশে লেক, ডান পাশে ফুলের বাগান এবং চারিদিকে সবুজের সমারোহ। এই পথ দিয়ে হাঁটতে কার না ভালো লাগে বলেন। তাই এই পার্কে সময়সূচিটা আপনাদের বলে দিই। এই পার্কের সময়সূচি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে আসলে খোলা পাবেন। আর বিকালের দিকে আসলে রাইডগুলো থাকে, যখন বাচ্চারা যদি রাইডে উঠতে চায়, বিভিন্ন রাইড উপভোগ করতে চায়, তাহলে বিকালের দিকে আসবেন, তাহলে বিকালে সম্পূর্ণ রাইডগুলোই চালু থাকে। সামনে গেলে আরও আকর্ষণীয় কিছু জিনিস দেখতে পাবেন, যেমন দেখুন এই কাপ ব্রিজের ভাস্কর্যটি কত সুন্দর। কাপটা সুন্দরভাবে রাখা আছে এবং তাদের মধ্যে গাছ আছে। আমরা সামনের দিকে আরও যাচ্ছি, সামনে গেলে আমরা দেখতে পাবো ক্লাইম্বিং ওয়ালের নতুন যে রাইডটি চালু করেছে সেটা দেখা যাবে।
এবং এখানকার ওঠার নিয়ম এবং প্রাইস কেমন তা আমরা সামনে গিয়ে দেখব। দেখুন এই জিনিসটা কি আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের এটা দেখানোর জন্য এত দূর আসছি। এই তো ক্লাম্বিং ওয়ালের সেই জায়গাটা। এখানে সকালে আমরা আসছিলাম, এ কারণে বন্ধ ছিল, তাই আপনারা বিকালে আসলে এটা খোলা পাবেন ইনশাল্লাহ। এর রেট হচ্ছে 250 টাকা। শুধু লেকের এই পাশ থেকে ওই পাশে ক্যাবলে করে ঝুলে যাবেন, তার জন্য পার পারসন বাচ্চার জন্য 250 টাকা করে ফি দিতে হবে। দেখেন এখানে অনেক রকমের ফুল গাছ আছে এবং এখানে ফুল গাছগুলোর নামও লিখে দেওয়া আছে, তাই ফুলগুলোর নাম যদি যাদের জানতে আগ্রহ আছে তারা এই ফুল গাছগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা গাছের পাশেই সুন্দর করে ফুল গাছের নাম লিখে দেওয়া আছে। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এখন ফেরার পালা। কিন্তু এই সুন্দর জায়গা থেকে ফিরতে ইচ্ছা করতেছে না, কারণ আমাকে খুবই ভালো লেগেছে জায়গাটুকু, যা আপনাদের বোঝাতে পারি নাই হয়তো, কিন্তু আপনারা আসলে অবশ্যই এটা উপভোগ করতে পারবেন। আমাদের নৌকাতে ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু সকালে আসার কারণে রাইডগুলো বন্ধ থাকায় আমরা নৌকাতে উঠতে পারি নাই। তো নেক্সট টাইম যখন আসবো, বিকালে আসবো, সূর্যাস্তও দেখতে পারবো এবং সাথে নৌকাতেও উঠতে পারবো। তো যারা রাইডগুলো উপভোগ করতে চান তাদের বিকেলে আসাই সবচেয়ে ভালো হবে। দেখুন কত সুন্দর নৌকা রাখা আছে সারি সারিভাবে, কিন্তু এখন টিকিট কাউন্টারও বন্ধ এবং কেউ নাই এখানে। দেখুন অনেক সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং এই ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লাগলো এবং কোন অংশটুকু খারাপ লাগলো তা কমেন্টসে লিখলে অবশ্যই কৃতজ্ঞ থাকব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।